আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মোনালিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে কয়েকদিন পরে ভিডিও আপলোড করছি। আসলে আমি হচ্ছি অলস মানুষ, মানে একদিন যদি ভিডিও আপলোড না করি তাহলে আমি অলস হয়ে যাই। তো যাই হোক, আমার হচ্ছে একটা পার্সেল এসেছে, দেন ওইটাকে আগে রিসিভ করি, এরপরে হচ্ছে রান্না করতে চলে আসি। কিন্তু আজকে আমি কোনো রান্নাই করিনি, সব রান্না হচ্ছে মাই করেছে। কিন্তু আমি হচ্ছে আজকে রোল বানাবো। আমি কিছুদিন আগে রোল বানিয়েছিলাম, তো ওইগুলো হচ্ছে শেষ হয়ে গেছে, আবার নতুন করে এখন রোল বানাবো। তো এইখানে হচ্ছে আমি সব ধরনের সবজি নিয়ে নিয়েছি, আর এইগুলো এক এক করে আমি কেটেও নিব। এইখানে সবই ছিল, শুধু সিম বাদে। সিমটা আমি বাজারে খুঁজে পাইনি, যার কারণে দিতেও পারলাম না। সিমটা দিলে হয় কি যে এক একটা এক এক রঙের হয়, দেখতে অনেক ভালো লাগে, কিন্তু পাইনি, তাই আর দিতেও পারলাম না আজকে। তো সবজিগুলো কাটা শেষ করে এরপরে আমি মাংসটা মেরিনেট করে নিব। মাংসটা আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে সব ধরনের মশলা দিয়ে মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। আসলে আমি কোনো কিছু রান্না করার সময় কোনো রেসিপি ফলো করি না, আমার যেভাবে মন চায় আমি ওইভাবেই রান্না করে ফেলি। বলা যায় এক একবার এক এক রকম এক একভাবে ট্রাই করি আর কি, এইটা আমার কাছে ভালোই লাগে। তো যাই হোক, ওইদিকে হচ্ছে আমি মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছি। এবার হচ্ছে এইদিকে আমি রোলের ডোটা বানিয়ে নিব। তো এখানে হচ্ছে ডিম, ময়দা, মানে সাধারণত যেভাবে ডোটা বানাই ওইভাবেই বানাচ্ছি। আর আমি হচ্ছে লেবুর রসটা ইউজ করি। এইটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারে নাও দিতে পারে, তবে লেবুর রসটা আমার ভালো লাগে, যার কারণে আমি অলওয়েজ লেবুর রসটা ইউজ করি। তো যাই হোক, আমি ডোটা বানিয়ে ডোটাকে রেস্টে রেখে দিয়েছি। ভাবা যায় রোলে ডো রেস্টে থাকে আর কিছু মানুষ রেস্ট নিতে চায় না, কি একটা অবস্থা বলুন তো। তো এদিকে হচ্ছে আমি আবার দুইটা ডিম ঝুরি করে উঠিয়ে রেখেছি, পরে যাতে আমি সবজির সাথে অ্যাড করতে পারি। এবার হচ্ছে মাংসগুলো সুন্দরভাবে ভেজে নিব। মাংসগুলো ভেজেও আমি উঠিয়ে রাখবো, কারণ এখন যদি আমি মাংস দিয়ে এরপর সবজিটা রান্না করি তাহলে সুন্দর হবে না। মানে এটা হচ্ছে আমার কথা, জানি না এটা কতটা সত্যি, কিন্তু আমি এইভাবে রান্না করতে পছন্দ করছি, তাই এইভাবেই রান্নাটা করছি। তো এরপরে হচ্ছে আমি সবজিটাও রান্না করে নিব। আর যেই দিন আমি রোল বানাই ওই দিন হচ্ছে আমার অনেক সময় লাগে, মানে রান্না করতে অনেক টাইম লাগে। কেন টাইম লাগে সেটারও কারণ আছে, কারণ আমি একাই সব কিছু করি। এখন একা করার কারণ হচ্ছে আমার সঙ্গে যদি কেউ কাজ করতে যায় আর আমার মনের মতো যদি না হয় তখন হচ্ছে আমার রাগ লাগে। মানে আজকেও আমি রোল বানানোর সময় আমার এত পরিমাণে রাগ লাগছিল, কিন্তু কি কারণে রাগ লাগছে সেটা আমি নিজেও জানি না, মানে রাগ লাগছে এতটুকুই জানি। তো আর কি করার, এরপরেও আমি একা একাই সবগুলো কাজই কমপ্লিট করেছি সুন্দরভাবে। আসলে ব্যাপারটা এইরকম হয়েছে যে আমি কাজ করার সময় কেউ আমার পাশে থাকলেও আমার রাগ লাগে, আবার কেউ আমার পাশে না থাকলেও আমার রাগ লাগে। আচ্ছা, এই রোগের কি কোনো ওষুধ আছে? প্রথমে এসেছিল আমাকে একটু হেল্প করতে, পরে যখন দেখেছে যে আমি অনেক রাগারাগি করছি এরপর প্রথমাও কাজ ছেড়ে চলে গেছে। এই রাগের কোনো কারণই নেই, আমি তো নিজের উপরে নিজেই বিরক্ত হয়ে যাই, তার উপরে গরমকাল চলে এসেছে, এখন তো টেম্পারেচার এমনিতেই হাই থাকবে। তাই সবাই একটু দূরত্ব বজায় রাখবেন, কখন আবার কাকে মুখের উপরে সত্যি জবাব দিয়ে ফেলি তার তো কোনো ঠিক নেই। তো যাই হোক, ওইদিকে হচ্ছে আমার সবজিটাও রান্না করা শেষ। এবার হচ্ছে আমি রোলগুলো একটা একটা করে বানিয়ে নিব। একটা একটা করে বানাতে বানাতে আমি সবগুলো রোলই বানিয়ে ফেলেছি, আর এই হচ্ছে আমার সারা দিনের ফল। এতগুলো বানিয়েছি, আমার কতগুলো সময় লেগেছে, কিন্তু খাওয়ার সময় আর সময় লাগবে না। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে আমার আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।